হঠাৎ সমুদ্র সৈকতে উঠে আসছে ডোমসডে ফিশ বা কেয়ামত মাছ। এই মাছ সমুদ্র সৈকতে উঠে আসা মানে ভয়াবহ খারাপ লক্ষণ। জাপানি পৌরাণিক কাহিনী অ্যাটলাস অবস্কুরার মতে গভীর সমুদ্রে বসবাস করা ওরফিশকে উপকূলের অগভীর পানিতে দেখা গেলে তা ভূমিকম্প কিংবা সুনামির পূর্বসংকেত হিসেবে বিবেচনা করা হয়। ওশান কনজারভেন্সির তথ্য অনুসারে 2011 সালের মার্চ মাসে জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হওয়ার আগের বছরটিতে দেশটির উপকূল রেখায় ওরফিশ ভেসে আসার অন্তত 1 ডজন ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। গেল 10 ফেব্রুয়ারি মেক্সিকো সমুদ্র সৈকতে ভেসে আসে একটি ডোমসডে ফিশ বা কেয়ামত মাছ। মাছটি দেখলে মনে হবে যেন চকচকে লোহার চাবুকের ওপর কমলা রঙের পাখনা বসানো। মাছটি দেখে বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ভিডিওতে যে মাছটিকে দেখা গেছে সেটি পরিচিত ওরফিশ নামে। রূপালী রঙের ছিপছিপে মাছটি দেখতে ধাতব চাবুকের মতো, পাখনার রং কমলা। তবে ওরফিশ গভীর জলের মাছ। সাধারণত সমুদ্রের মেসোপেলাজিক অঞ্চলে এরা বসবাস করে। সূর্যের আলো সেই অঞ্চলে পৌঁছাতে পারে না, ফলে খুব কম সময়ই সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি দেখা যায় এই মাছকে। তবে আকস্মিকভাবে মাছটি সমুদ্রের উপরে উঠে আসায় আলোচনা শুরু হয়েছে। সেই ঘটনা উস্কে দিয়েছে কিছু ভয়ঙ্কর পৌরাণিক কাহিনীকেও। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী 2011 সালে জাপানে বিধ্বংসী ভূমিকম্পের পরে গভীর সমুদ্রে বসবাসকারী প্রায় 20টি ওরফিশ দেশটির উপকূলে ভেসে উঠেছিল। এবার মেক্সিকো সমুদ্র সৈকতে এই মাছ ভেসে আসার পর শুরু হয়েছে আলোচনা।